প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনার মাধ্যমে প্রিয় সকল দেশবাসীকে জানাতে চাই যে আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে 21শে মে থেকে অবস্থান ধর্মঘট করে আসছেন। তারা পবিত্র ঈদুল আজহার দিন এখানে ঈদের নামাজ পড়েছে এবং ঈদ উৎসব বর্জন করে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে রেখে এই ঈদ বালু শহর ঢাকায় তপ্ত এই রোদের মধ্যে রাজপথে তারা ঈদের নামাজ পড়েছে, ঈদ উৎসব বর্জন কর্মসূচি করেছে এবং আজকে 20 দিন পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট চলছে এবং গত 2 দিন ধরে আমাদের আমরণ অনশন শুরু হয়েছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোন কর্মকর্তা আমাদের সাথে এসে বসে নাই। আমরা তাদের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরণ অনশন থেকে দাবি করছি আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কোডভুক্ত মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডভুক্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই। আমরা এই ইবতেদায়ী শিক্ষকরা এই পণ করে এসেছি আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত এবং ঘোষণা যেহেতু 25 নীতিমালার আলোকে গত 25 সালের 25শে ডিসেম্বর 28শে ডিসেম্বর আপনার জাতীয়করণের সরকার কর্তৃক ঘোষণা আসে, সেই জাতীয়করণে আমরা বাস্তবায়ন চাই এবং আমার মানুষের চলমান থাকবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিবার দীর্ঘদিন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছি বেতনের জন্য। আমরা প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একই আইন বলে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা অর্ডিন্যান্সের বলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলেও পর্যায়ক্রমে আমাদেরকে কোনো সুনজর দেওয়া হয়নি এবং আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত আছি। শুধু 500 টাকা থেকে বেড়ে আমাদের 3500 টাকা একজন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক 3300 টাকা পায়। সেই হিসাবে বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আমাদের কোনো সরকার কোনো সুনজর দেয়নি। শেষ পর্যন্ত এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বর্তমান প্রধানমন্ত্রীর পিতা এবং তার আম্মা বেগম খালেদা জিয়াও আমাদের এই প্রতিষ্ঠানে গৃহভিত্তি এবং বই দিয়েছিলেন। সেই সুবাদে আমরা তার কাছে দাবি জানাই যে তিনি তার পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং তার মায়ের বই দেওয়া এবং এই ভাতা প্রদান করা প্রতিষ্ঠান উনি সফলতার দ্বার উন্মুক্ত করবেন এবং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সমমানের এনে সুযোগ সুবিধা দেবেন শিক্ষক এবং ছাত্রদের এবং অবকাঠামোগত দিক। ধন্যবাদ।